1908 সালের 30 জুন রাশিয়ার হিমশীতল সাইবেরিয়ান তুঙ্গুস্কা অঞ্চলে সে সময় চলছিল গ্রীষ্মকাল। তাপমাত্রা ছিল আনুমানিক 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। ঘন বনাঞ্চল, ছড়ানো জলভূমি এবং নদী উপত্যকা নিয়ে গঠিত তুঙ্গুস্কা অঞ্চলের সেদিনটি ছিল অন্যান্য দিনের মতোই নিরিবিলি। কিন্তু সেই দিনে ঘটে যায় পৃথিবীর ইতিহাসের ভয়াবহ এক ঘটনা। সে সময় তুঙ্গুস্কায় বাস ছিল কিছু যাযাবর মানুষের, যারা ঘুণাক্ষরেও টের পাননি এমন এক বিস্ফোরণ ঘটতে চলছে যা ধ্বংস করে দেবে পুরো অঞ্চল। সেদিন মূলত একটি গ্রহাণু বা ধূমকেতুর খণ্ড তীব্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এবং ভূমিতে আঘাতের আগেই বিস্ফোরিত হয়েছিল, যার ধ্বংসযজ্ঞ ছিল অবর্ণনীয়। এই বিস্ফোরণে মুহূর্তে প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকায় আনুমানিক 8 কোটি গাছপালা সমূলে উপড়ে এবং পুড়ে গিয়েছিল। ওই অঞ্চলে মূলত যাযাবর হরিণ পালকেরা বাস করতেন। তাদের দেওয়া বর্ণনা থেকে এই ঘটনার প্রথম বিবরণ পাওয়া যায়। বিজ্ঞানীরা পরের 1 শতাব্দী ধরে সেই বিবরণের সূত্র ধরেই পুরো ঘটনা বোঝার চেষ্টা করছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে প্রথমে ধোঁয়া ছড়াতে ছড়াতে একটি উজ্জ্বল অগ্নিগোলক ধেয়ে আসে। এরপর সূর্যের চেয়েও তীব্র এক আলো যেন পুরো আকাশকে ঝলসে দেয়। তার পরপরই শোনা যায় কান ফাটানো বিকট শব্দ। বিস্ফোরণ স্থলের সবচেয়ে কাছে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র ধাক্কায় তারা ছিটকে পড়েছিলেন। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। একটু দূরে থাকা অন্য প্রত্যক্ষদর্শীরা আকাশে ধোঁয়ার বিশাল এক স্তম্ভ খাড়া উপরের দিকে উঠে যেতে দেখেন। জানা যায় ওই অঞ্চলের বুনো হরিণের বিশাল দল এই বিস্ফোরণে মারা গিয়েছিল। শত শত মাইল দূরে থাকা ভূমিকম্প পরিমাপক যন্ত্রেও এই বিস্ফোরণের ধাক্কায় তৈরি হওয়া কম্পন ধরা পড়ে। পরবর্তীতে ঘটনাস্থল যারা পরিদর্শন করেছেন তাদের তথ্য অনুযায়ী কিছু পুড়ে যাওয়া হরিণের লাশের অবশিষ্টাংশ ছাড়া আর সবকিছু যেন রাতারাতি উধাও হয়ে গিয়েছে। বিস্ফোরণটি ঘটেছিল রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় 4000 কিলোমিটার পূর্বে তুঙ্গুস্কা নদীর কাছে, যে কারণে ইতিহাসের পাতায় অবিস্মরণীয় ঘটনাটি তুঙ্গুস্কা ঘটনা নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে গ্রহাণুটি ছিল প্রায় 50 থেকে 60 মিটার আকারের, যেটি বায়ুমণ্ডলে প্রচণ্ড তাপ ও চাপে বিস্ফোরিত হয়েছিল। এই ধরনের ঘটনাকে বলা হয় ইয়ারবার্স্ট। এই বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 10 থেকে 15 মেগাটন টিএনটি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হিরোশিমার পারমাণবিক বোমার চেয়ে শত শত গুণ বেশি শক্তিশালী ছিল। সেদিনের রহস্যময় বিস্ফোরণটি আজও বিশ্বের অন্যতম আলোচিত প্রাকৃতিক ঘটনা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিস্ফোরণে প্রায় 8 কোটিরও বেশি গাছ মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লেও ঘটনাস্থলে কোনো বড় গর্তের সন্ধান মেলেনি, কিংবা উল্কাপিণ্ডেরও কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। 117 বছর পরও অনেকের মনে প্রশ্ন, এ ধরনের বিস্ফোরণ কি আবার ঘটতে পারে? আর 2030 সালকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? তবে 2030 সালে একই ধরনের কোনো বিস্ফোরণ ঘটবে এমন কোনো তথ্য বা পূর্বাভাস এখন পর্যন্ত প্রকাশ করেনি বিশ্বের প্রধান মহাকাশ সংস্থাগুলো। নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ নিয়মিত পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করছে। বর্তমানে পরিচিত কোনো বড় গ্রহাণুকে 2030 সালে পৃথিবীর জন্য নিশ্চিত হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছে, তুঙ্গুস্কার মতো ঘটনা ভবিষ্যতে আবার ঘটতে পারে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়মিত ছোট বড় মহাজাগতিক বস্তু প্রবেশ করে। তবে তুঙ্গুস্কার মতো বড় আকারের এয়ারবার্স্ট খুবই বিরল এবং এটি ঠিক কবে বা কোথায় ঘটবে তা আগে থেকে নির্দিষ্ট করে বলা একেবারেই সম্ভব নয়।
বিজ্ঞানীদের মতে পৃথিবীর অধিকাংশ এলাকা সমুদ্র ও জনবসতিহীন হওয়ায় এমন কোনো বিস্ফোরণ ঘটলেও তা মানুষের বসতির উপর আঘাত হানার সম্ভাবনা তুলনামূলক কম। তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণু পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। অর্থাৎ 2030 সালে তুঙ্গস্কার মতো বিস্ফোরণ ঘটবে এমন দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে ভবিষ্যতের কোনো এক সময় এ ধরনের ঘটনা আবার ঘটতে পারে বলেই বিজ্ঞানীরা মনে করেন। আর সে কারণে মহাকাশ পর্যবেক্ষণকে আগের চেয়ে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।